গার্জিয়ান, বাংলায় বলে অভিভাবক। এইটা সিনার মতো জ্ঞানের দরকার। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধুগণ আমার গভীর মনোযোগ, বলে বাবা আমার সম্পত্তি সব তোমারে দিয়ে দিলাম, বিনিময় সেরা জুতাখানা আমার কাছে বিক্রি করো। জুতাখানা কয়েক যা দিব, এইবার 10-12 হাজার টাকা বিক্রি করে সয় সম্পত্তি যে টাকা হলো, টাকাগুলো পীর ভাই আর এক ভাইকে দিয়ে দিলেন। জুতা জোড়া বগলের মধ্যে নিয়ে, মুখের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে দিল। দয়াল ফিরে তোমার দরবারের ছিঁড়া জুতা আমার কাছে আমার মাথার তাপ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। কিছুদিন যেতে না যেতে মুসলমান তৎকালীন জামানার মধ্যে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেলেন উনি। ওই সিরাজুত যার বাড়িতে রয়েছেন পীরের খাস দোয়া, সুবহানাল্লাহ বলেন না। এই জুতা পাইয়া উনি এত বড় ধনী হলেন, এত বড় মাকামে পৌঁছে গেলেন। একদিন ওনার মন চাইলো, আরে কিছুদিন অনেক বছর হয়ে গেল, এই আমার তো সিরাজুত দিয়েছিলাম আমার এক বাইরে, ওনার তো সব বাড়ি গাড়ি যা ছিল বিক্রি করে দিয়েছিল, দেখে আসি উনি কেমন ভালো আছে না মরে গেছে না কি আছে দেখে আসে। এখন আসতে পথে যা দেখে রে বিশাল বিল্ডিং, বিশাল বাড়ির মালিক, বিশাল গাড়ির মালিক। লোকদের ডাকতে কয় ভাই তোমরা কই যাও? আমরা কোথায় যাই? মুসলমান শুনে না অমুক দরবারে যাই। অমুক দরবার কার দরবার? অমুকের দরবার। কি এবার যায় দেখে রে ওই দরবারে এত পরিমাণ রব্বে কারীম সম্পদ দান করেছে, এত পরিমাণ মালামালের মালিক আল্লাহ করে দিছে। আপন পীরের দোয়ার বরকতে সিরাজুতার সিরাজ মহান রব্বুল আলামিন মুরিদের ভাগ্যর পরিবর্তন করে দিছে। আর ওটাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করলেন, যিনি 12 বছর সাধনা করে ওই জুতা হারাইলেন, পাইলেন কিন্তু হারাইয়া ফেললেন। এই জন্য আপন পীরের দরবারে যখন আসবেন, পীর যখন আপনার মুখের দিকে তাকাইবেন, আপনি তাকাইবেন তার কদমের দিকে। যখন আপনি কদমের দিকে তাকাইয়া কদমের ধুলা বালি নেওয়ার যোগ্য হয়ে যাবেন, যখন একবার তার মায়ের নজরে পড়ে যাবেন, দুনিয়া তো বাদশাহী, বড় বাদশাহী হয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কাবেল মোকাম মেলনি দেখ না তুরা আসিয়া